সম্মান দিতে না জানলে ফিরে পাওয়ার আশা করাটা বোকামি। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। জীবন একটি সুন্দর যুদ্ধ, যেখানে প্রতিটি মুহূর্তে হার জিতের গল্প লেখা হয়। সব থেকে বড় শিক্ষা হলো কখনো হার মানা উচিত নয়, কারণ প্রতিটি কঠিন সময় শেষে নতুন আশার আলো আসবেই। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। 1. নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না। 2. আপনার ব্যক্তিগত তথ্য বা ছবি কারো সাথে শেয়ার করবেন না। 3. আপনার বাচ্চাদের কখনোই কারো সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতার সুযোগ কাছের মানুষেরই সবচেয়ে বেশি। 4. আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয়, তাহলে তা ব্যক্তিগতভাবে সামনাসামনি বলার চেষ্টা করুন, কিন্তু তা কখনোই ফোন কলে নয়। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু গুরুত্ব কতটা সেটা বোঝার চেষ্টা করুন। ধরুন, একটা হাতুড়ি আর ছেনি নিয়ে একটা বিশাল পর্বতকে নিরন্তর প্রহার করা হলো। ধৈর্য ধরে এই কাজটা করতে থাকলে এমন একদিন আসবে, এই বিশাল পর্বতে একটা পথ তৈরি করা সম্ভব হবে। আবার কোনো ধনুর্বিদ যখন নিজের বিদ্যা অর্জন করেন, তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরা খুব প্রয়োজন। যেমন পরিবারে ধৈর্য রাখতে পারলে আস্তে আস্তে দেখবেন ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে ওই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন, তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত ও ভুল বিশ্বাস হলো নিজের জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। জীবনে এমন কিছু মানুষ দেখেছি, যারা তাদের কষ্টের দিনগুলোতে যতটা নম্র ছিল, তারা সুখের দিনগুলোতে তার চেয়ে বেশি অহংকারী হয়ে যায়। তারা হয়তো জানে না, ঈশ্বর শুধু দুঃখ কষ্টের দ্বারাই পরীক্ষা করেন না, সুখ দিয়েও পরীক্ষা করেন।